বছরের শুরুতেই ফের দুর্নীতিকাণ্ডে তৎপর হয়েছে ইডি। ইতিমধ্যেই একাধিক জায়গায় হানা দিয়ে তল্লাশি চালিয়েছে ইডি আধিকারিকরা। এবার 4 কোটি টাকা আর্থিক দুর্নীতির অভিযোগে এক সাব পোস্ট মাস্টারের স্থাবর এবং অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্তের কাজ শুরু করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। শিরোনামে পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া। কয়েক কোটি টাকার আর্থিক তছরূপের একটা অভিযোগে তাকে ইডি তলব করে এবং ইতিমধ্যেই কিন্তু তার বিভিন্ন স্থাবর অস্থাবর সহ তার জায়গা সম্পত্তি কিন্তু বাজেয়াপ্ত করতে শুরু করেছে ইডি। জানা যায়, পাঁশকুড়ার ডাক বিভাগের কর্মী লক্ষণ হেমব্রমের বিরুদ্ধে কয়েক কোটি টাকা দুর্নীতির অভিযোগ উঠেছিল। শনিবার অভিযুক্তকে ইডি অফিসে তলব করে জেরার পর তারপরই বাজেয়াপ্ত করা হয় তার প্রায় 3,46 লক্ষ টাকার সম্পত্তি। পাশাপাশি অভিযুক্তের সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট সিজ করা হয়েছে। ভুরি ভুরি দুর্নীতির প্রমাণ পাওয়া যায় লক্ষণ হেমব্রমের বিরুদ্ধে। সঠিক তদন্ত করে লক্ষণবাবুর উপযুক্ত শাস্তি চাইছেন এলাকার বাসিন্দারা। আইন যখন দেখবে, আইনের ব্যবস্থায় যদি উনি দোষারোপ হয় আইনের ব্যবস্থা নেবে, যেই করুক না কেন। আইন তো কাউকে ছাড়বে না। যারা দুর্নীতিতে যদি জড়িয়ে থাকে তাদের সাজা আইন যেটা করবে সেটা বলার আছে। সে সরকার যেটা ভালো বুঝবে সেটা করবে। কি মনে করছেন, যদি প্রকৃত দোষী হয় উপযুক্ত শাস্তি পাবে? হ্যাঁ, সে তো সবাই চাইবে যে প্রকৃত দোষী যদি হয় নিশ্চয়ই শাস্তি পাবে। সত্যিই কি দুর্নীতির সঙ্গে জড়িত লক্ষণ হেমব্রম? প্রশ্নের উত্তরে আদালতে গিয়েই শেষ কথা বলবেন বলে জানালেন লক্ষণবাবু। কিন্তু শেষ পর্যন্ত আমার আদালতে যা বলার বলবো সেখানে। সেটা ওনাদের কাছে সমস্ত তদন্ত রিপোর্ট, ওনারাই তার ওই পরিমাণে অর্থ ওনারা ডিমান্ড করছে, কিন্তু আমি কোনো ওই পেপার বা তথ্য বা ওই ফিগার বা ডকুমেন্টস আমি মানে কোয়ারি করার মতন বা চেকিং করার মতন কোনো সুযোগ পাইনি। তাকে কিন্তু একতরফাভাবেই কিন্তু ইডি তলব করছেন বা তার বিরুদ্ধে স্টেপ নিচ্ছেন, এমনটাই কিন্তু অভিযোগ করলেন লক্ষণ হেমব্রম। তবে লক্ষণ হেমব্রমের ভবিষ্যৎ কী হবে সেটাই এখন দেখার বিষয়। পূর্ব মেদিনীপুর থেকে অরুণাভ মান্নার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।